আমার ভাইরা কথাগুলি ভালো করে বোঝেন। আল্লাহ পাক কি বলেন? কুল, হে নবী আপনি বলে দেন। তাদেরকে বলবে। সকল তাফসিরের কিতাবের ভিতরে এখানে একটা শব্দ মাহজুফ রাখছে, লাহুম। কোন শব্দ? লাহুম। হে নবী আপনি তাদেরকে বলে দেন। এখন বুঝতে হবে তাদের মানে কাদের। কথা বলেন না, তাদের মানে বুঝতে হবে না? কুল, হে নবী আপনি বলেন। কাদের বলবে? আল্লাহ পাক সুস্পষ্ট আয়াতের ভিতরে বলেন। সকল মুফাসসিরিন ইকরাম তাদের তাফসিরের কিতাবের ভিতরে সেই শব্দটা উল্লেখ করেছেন। সে শব্দ হলো লাহুম। হে নবী আপনি তাদেরকে বলে দিন। শানে নুজুল বলা হয় কুরআনুল কারীমের আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। যেই ঘটনাকে কেন্দ্র করে, যেই পরিস্থিতি কেন্দ্র করে, যেই বিষয় কেন্দ্র করে রব্বে কারীম আয়াতে কারিমা নাজিল করেছেন। এবার আসুন আমাদের আয়াতের ভিতরে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজির যুগে কতক মানুষ নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ। ভালো করে বুঝবেন, নবীজির যুগে কতক মানুষ নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নুহিব্বুল্লাহ হুব্বান শাদীদা। ওগো আল্লাহর হাবিব, আমরা আল্লাহকে প্রচন্ড আকারে বড় ভালোবাসি। কি বলল? কথা বলেন। নবীজির যুগে কতক মানুষ এসে বলল, গো আল্লাহর হাবিব, ইন্না নুহিব্বুল্লাহ হুব্বান শাদীদা, আমরা রব্বে কারীমকে প্রচন্ড আকারে বড় ভালোবাসি। আমাদের যুগেও কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে না বটে, কিন্তু বলে আল্লাহ। নামাজ না পড়লেও আল্লাহর ভালোবাসা আছে না নাই? নবীর সুন্নত মানে না, সালাম নেই, কালাম নাই, দাড়ি নাই, কয় নবীর মোহাব্বতে দিল ভরা। কি আপনারা কথা বলতে কি ভয় পাচ্ছেন নাকি? আমাদের তো কপাল অনেক বড়, ওহির দরওয়াজা বন্ধ। ওহির দরজা যদি খোলা থাকতো, আল্লাহ পাক তো দিলির খবর ভালো জানে। তোমার দিলে আল্লাহ পাকের মোহাব্বত, তো নামাজ কই গেল? তোমার দিলে আল্লাহ পাকের মোহাব্বতে ভরা রোজা কই গেল? তোমার দিলে আল্লাহ পাকের মোহাব্বতে ভরা, তাহলে তুমি ভালো ব্যবহার কেন করো না? আল্লাহ পাক মনের খবর জানে কি জানে না? নবীজির যুগে ডাউটবাজি করলে আল্লাহ পাক সরাসরি আয়াতে কারিমা নাযিল করতেন। আমাদের কপাল অনেক বড়, আমরা ধান্দাবাজি, ধোঁকাবাজি, প্রতারণার মিথ্যাবাদী যাই করি না কেন, ওই দরজা বন্ধ হওয়ার কারণে আল্লাহ পাকের কাছ থেকে মোটামুটি আমরা বেঁচে যাচ্ছি। আমাদের অন্তরের খবর আল্লাহ ছাড়া কেউ জানে। কিন্তু ওই যে লোকগুলি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহকে প্রচন্ড আকারে ভালোবাসি, আসলে এই লোকগুলো নবীজিকে ভালোবাসতো না। এই লোকগুলো কাকে ভালোবাসতো না? নবীজিকে ভালোবাসতো না। আমার ভাইয়েরা কথাগুলি ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বান্দাদের মনের খবর পর্যন্ত আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক জানেন ওরা নবীকে ভালোবাসে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন। এখন বলুন তো তাদের মানে কাদের? কাদের? ওই যে নবীর কাছে যে গ্রুপ আসছিল, নবীর ভালোবাসা নেই, কিন্তু এসে বলে আমরা আল্লাহকে প্রচন্ড আকারে কি বাসি। হে নবী আপনি তাদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি তাদেরকে জানায় দেন যারা আপনার ভালোবাসাকে ওভারটেক করে বলে আমরা আল্লাহকে বড় ভালোবাসি, তাদেরকে আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে প্রকৃতপক্ষে বাস্তবে যদি ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো। আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে নবীর সুন্নতের অনুসরণ করো। আমার ভাইয়েরা, জীবনের সফলতা পাইতে হলে নবীর অনুসরণ ছাড়া বিকল্প কোনো কিছুই, কোন মডেলের আদর্শ মানলে আপনি
দুনিয়া পরপারে সফলতা হওয়ার কোনো সুযোগ, কোন নায়ক আর গায়ক, কোন নায়িকা আর গায়িকার যদি আপনি অনুসরণ করেন, তাদের আদর্শ মানেন, তাহলে দুনিয়া এবং আখিরাতে সফলতা পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী, আপনি আপনার উম্মতকে জানায় দেন, তারা যদি দুনিয়ার আখিরাতে সফলতা পাইতে চাই, আপনি সুস্পষ্ট বলে দেন তারা যেন আপনার নবীর অনুসরণ করে। একটাই পদ্ধতি নবীর কি করতে হবে? কথা বলেন। আমার ভাইরা কথাগুলি ভালো করে বুঝবেন। একজন মানুষ যদি প্রতি বছর বাংলাদেশ থেকে যদি 1.5 থেকে 2 লক্ষ টাকা আমার ভাইরা খরচ করে যদি প্রত্যেক বছর 10 থেকে 20 বার যদি বাইতুল্লাহ যে যদি নবীর সালাম দিয়ে আসে, কিন্তু ওই লোকটার ভিতরে নবীর সুন্নত নাই, বলুন তো ওই ব্যক্তি কি নবীর আত্মিকভাবে কাছাকাছি জীবনে যাইতে পারবে? তাহলে সুন্নত ছাড়া আত্মিকভাবে নবীর কাছাকাছি যাওয়ার কোনো কি নাই সুযোগ। আপনি 10 বার না 50 বারও হজ করতে পারেন, কিন্তু আপনার ভিতরে যদি নবীর সুন্নত না থাকে, 50-100 বার হজ করেও কোনো লাভ নাই। নবীর সুন্নত দিয়ে জীবন সাজাও, আত্মিকভাবে পরপারে নবীর কাছাকাছি আপনি থাকতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা যে কথা বলতেছিলাম মনে আসেনি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি তাদেরকে জানায় দেন। তাদের মানে কাদের? ওই যে লোকগুলো নবীদের কাছে আসছিল। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি তাদেরকে জানায় দেন, প্রকৃত পক্ষে যদি আমার রবের ভালোবাসা যদি তারা পাইতে চায়, আপনি বলে দিন তারা যেন আপনার নবীর সুন্নতের অনুসরণ করে। কিসের অনুসরণ? কথা বলেন। নবীর সুন্নতের অনুসরণ ছাড়া আত্মিকভাবে নবীর কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ। আমার ভাইরা, 2 নম্বর কথা হলো, নবীর সুন্নত যাদের ভিতরে বেশি তাদেরকেও মহব্বত করতে হবে। নবীর সুন্নত যাদের বেশি তাদেরও কি করতে হবে? নবীর সুন্নত কাদের ভিতরে বেশি আপনারাই বলেন। তাহলে আলেম বিদ্বেষ হতে হবে নাকি উলামা ইকরামকে মহব্বত করতে হবে? কথা বলেন না কেন? উলামা ইকরামকে মহব্বত করতে হবে, উলামা ইকরামকে সারে তাজ মনে করতে হবে, তালেবে ইলমকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। মনে রাখবেন, তালেবে ইলমকে শ্রদ্ধা আর সম্মান করতে পারলে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আপনার মর্যাদা বাড়ায় দিবেন কে? আমার ভাইয়েরা কথাগুলি ভালো করে বুঝবেন। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, নাম কি? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে প্রোগ্রাম সেরে এই আল্লাহ পাকের গোলাম যখন বাসভবনের ভিতরে যখন ঢুকতেছে, গভীর রজনীতে প্রোগ্রাম সেরে যখন ঢুকতেছে, বাসভবনের সামনে একটা লাইট জ্বালানো ছিল, হেজাক লাইট। আগে তো কারেন্ট ছিল না। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যখন ঢুকতেছে, হঠাৎ করে চোখের ভিতরে পড়ছে একজন তালেবে ইলম গভীর রজনীতে আল্লাহ পাকের মহাগ্রন্থ কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। গভীর রজনীতে রাস্তার পাশে কারবাস ভবনের সামনে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির বাসভবনের সামনে হেজাক লাইট জ্বালানো, সেখানে একজন তালেবে ইলম মহাগ্রন্থ কুরআনুল কারীমের তেলাওয়াত। আমার ভাইরা কথাগুলি ভালো করে বুঝবেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ওই বাসভবনের সামনে তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় এখন ওই যে তালেবে ইলম, যেই তালেবে ইলম মহাগ্রন্থ কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন, ওই তালেবে ইলমকে ডাকছে, কয় বাবা
এই গভীর রজনীতে কেন তুমি এত রাত্রে এখানে দাঁড়ায়া দাঁড়ায়া মহাগ্রন্থ কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছ? ও বাবা, এত রাত্রে তুমি মহাগ্রন্থ কুরআনুল কারীমের তেলাওয়াত আমার বাসভবনের সামনে হেজাক লাইটের আলোর মাধ্যমে কেন তেলাওয়াত করো? ছেলেটা খুব হতবুদ্ধ হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। চিন্তা করছে সম্রাট সুলতান মাহমুদ গজনবী ইনি হয়তো এই আলোর সাহায্যে পড়াতে তিনি রাগ করতেছেন, এই জন্য উনি বলতেছে, ওযর পেশ করতেছে, কয় আঙ্কেল আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দেন, আমি আর আগামী থেকে আপনার এই আলোর সাহায্যে আমি আর তেলাওয়াত করব না, আমি আর পড়ব না। আমার ভাইয়েরা কথাগুলি ভালো করে বুঝবেন। এই কথা শুনে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ওই ছেলেকে ডেকে বলতেছে, কয় দেখো, আগে বলো তোমার নামটা কি? নাম জিজ্ঞাসা করার পরে বলতেছে, আমার নাম হলো আব্দুর রহমান। নাম কি? আব্দুর রহমান। কয়ে আব্দুর রহমান, তাহলে বলো তোমার প্রবলেমটা কি, সমস্যা কি, কেন তুমি এখানে গভীর রজনীতে মহাগ্রন্থ কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছ? আব্দুর রহমান তখন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলতেছে, আঙ্কেল আমি একজন হত দরিদ্র গরিব মানুষ, এতিম বাচ্চা, আমার বাপ নাই। আমি আমার মাকে বলেছিলাম, মা গো, আমার যত বন্ধু বর আছে, দোস্ত ফ্রেন্ড সার্কেলরা যারা আছেন, প্রত্যেকের কাছেই তো হারিকেন আছে। আমি আমার মাকে যে বলেছিলাম, মা গো, আমারও যদি তুমি পড়াইতে চাও তাহলে আমার একটা হারিকেন ব্যবস্থা করে দাও। মা তখন ডেকে বলেছিল, কয় বাবা আব্দুর রহমান, তুমি তো জানো তোমার আব্বা নাই, তুমি একজন এতিম। কেমনে কত কষ্ট করে আমি আমার সংসারটা পরিচালনা করি, বাবা তোমার তো ভালো জানা আছে আমার হারিকেন কিনে দেওয়ার সামর্থ্য নাই। মা কি বলে? হারিকেন কিনে দেওয়ার কি নাই? সামর্থ্য নাই। আব্দুর রহমান বললেন, আমি মাকে বললাম, মা গো, হারিকেন না কিনলে আপনি কেমনে পড়ব? মা তখন বলেছিল, তোমার ফ্রেন্ড সার্কেলরা যতক্ষণ পর্যন্ত তাদের আলোর সাহায্যে লেখাপড়া করবে, তুমি তাদের আলোর সাহায্যে তুমিও লেখাপড়া করবে। এই আল্লাহর গোলাম আব্দুর রহমান তখন ডেকে বলতেছে, আঙ্কেল আমার ফ্রেন্ড সার্কেলদের হারিকেনের আলোর সাহায্যেই তো আমি লেখাপড়া করি, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন প্রত্যেকেই তো 10টা পর্যন্ত পড়ে, 10টার পরে আর লেখাপড়া করে না। কিন্তু আমি এতিম, আব্দুর রহমানের 10টা পর্যন্ত পড়লে হয় না, আমার তো 10টার পরেও পর্যন্ত আমার লেখাপড়া করা লাগে, কিন্তু আমার হারিকেন কেনার সামর্থ্য নাই, তেল কেনার সামর্থ্য নাই। এই জন্য আমি মাঝে মধ্যে আপনার এই হেজাক লাইটের আলোর সাহায্যে গভীর রজনীতে মহাগ্রন্থ কুরআনুল কারীমের তেলাওয়াত করি। এই কথা শোনার পরে তখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ওই ইতিম আব্দুর রহমানকে ডেকে বলতেছে, হে ইতিম আব্দুর রহমান, চলো তুমি আমার বাসভবনের ভিতরে তুমি চলো। ইতিম আব্দুর রহমান বললেন, আঙ্কেল আমি আমার উস্তাদের অনুমতি ছাড়া আমি কোথাও যাই না, সুতরাং আপনার বাসভবনের ভিতরে যাওয়ারও কোনো সম্ভাবনা, আমার উস্তাদের অনুমতি নাই, আমি আমার উস্তাদের অনুমতি ছাড়া আপনার বাসভবনে ঢুকবো কেন? আমার ভাইরা কথাগুলি ভালো করে বুঝবেন। এতিম আব্দুর রহমানকে সুলতান মাহমুদ গজনবী বিদায় দিয়ে দিলেন। পরের দিন সকাল বেলায় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তার ভিআইপি একটা গ্রুপ নিয়ে তিনি মাদ্রাসার ভিতরে পাঠায় দিলেন। ওই এতিম আব্দুর রহমানকে তার উস্তাদের অনুমতি নিয়ে বাসভবনে আনার জন্য। হে আল্লাহর গোলাম, কথাগুলি ভালো করে বুঝবেন। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এই ভিআইপি পার্সোনাল মেহমান যখন মাদ্রাসার ভিতরে ঢুকছে, ঢুকার পরে এখন এতিম আব্দুর রহমানের খোঁজ করতেছে। এই এতিম আব্দুর রহমানের খোঁজ করার পরে এতিম আব্দুর রহমানের সন্ধান যখন পাইছে, এতিম আব্দুর রহমানকে বলছে, কয় বাবা চলো
সম্রাট সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তোমারে আমন্ত্রণ জানাইছে। একই কথা এতিম আব্দুর রহমান বলল, আঙ্কেল আমি আমার উস্তাদের অনুমতি ছাড়া তো আমি কোথায় ঢুকতে পারি না, কোথায় যাইও না, আগে উস্তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে, তারপরেই ঢুকব। এরপরে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির সঙ্গীরা উস্তাদের কাছ থেকে অনুমতি নিলেন। এই অনুমতি নেওয়ার পরে এতিম আব্দুর রহমানকে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির বাসভবনে নিয়ে গেলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনার বাসভবনের সব থেকে উন্নত মানের জায়গা, ভিআইপি পার্সোনাল, সব থেকে দামি জায়গায় এতিম আব্দুর রহমানকে বসাইছে। এতিম আব্দুর রহমানকে বসায়া এরপরে ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। এই আল্লাহর পাগল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ছাত্র যেমন উস্তাদের সামনে আদবের সঙ্গে যেমনি ভাবে ছাত্র উস্তাদের সামনে বসে, ঠিক তেমনি ভাবে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এতিম আব্দুর রহমানের সামনে আদবের সঙ্গে বসে পড়ছে। একদম আদবের সঙ্গে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যখন আদবের সঙ্গে যখন বসছে, এতিম আব্দুর রহমান তো ভয় সন্ত্রস্ত, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। কিরে কি করবে কিছুই তো বুঝি না। হে আল্লাহর পাগল, এতিম আব্দুর রহমানের সামনে সোজা হয়ে বসার পরে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এতিম আব্দুর রহমানকে ডেকে বলতেছে, হে এতিম আব্দুর রহমান, বলো বাবা তোমার হারিকেনের দাম কত? হে এতিম আব্দুর রহমান, বলো বাবা তোমার তেলের দাম কত? এ মাসিক তোমার বলো কয়টা জামা তুমি পরিধান করো, আর মাসিক তোমার খরচ কত বলো। এ টু জেড এতিম আব্দুর রহমানের পুরা মাসিক খরচগুলো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি নিলেন। নেওয়ার পরে এরপরে সুলতান মাহমুদ গজনবী 12 দিয়ে গুণ করলেন। পুরা বছরে এই এতিম আব্দুর রহমানের খরচ কত তিনি গুণ দিয়ে বের করে এতিম আব্দুর রহমানের কাছে বুঝাই দিলেন। এতিম আব্দুর রহমানকে বলে দিলেন, বাবা এতিম আব্দুর রহমান, আগামী বছর ঠিকই এই দিন আরো 1 বছরের তুমি আমার কাছ থেকে ভরণ পোষণ নিয়ে যাবে। আর মনে রাখবা, যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে দুনিয়ায় রাখে ততদিন পর্যন্ত আমি তোমার দায়িত্ব নিয়ে যাব। এই কথা বলে আমার ভাইরা যখন বিদায় দিলেন, এতিম আব্দুর রহমানকে যখন বিদায় দিলেন, অল্প কিছু দূর যাওয়ার পরে আবার এতিম আব্দুর রহমানকে ডাকার জন্য পাঠাইল। এই তাড়াতাড়ি ডাক দাও, কিছু কথা মনে পড়ছে, শোনাইতে হবে। এতিম আব্দুর রহমানকে ডাকার পরে পুনরায় আবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির সামনে আবারও বসাইছে। বসায় ডেকে বলতেছে, হে এতিম আব্দুর রহমান, দীর্ঘ 12 বছর পর্যন্ত দিলের ভিতরে একটা তামান্না আর আশা আর আকাঙ্ক্ষা লালন করছি। 12 বছর পর্যন্ত 2টা তামান্না আর আশা আর আকাঙ্ক্ষা মনের ভিতরে লালন করেছি। এতিম আব্দুর রহমান, এই 12 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমার আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। এই আব্দুর রহমান, তুমি যখন গভীর রজনীতে মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত করে রব্বে কারীমের কাছে যখন হাতটা উঠাইবে, তখন রব্বে কারীমের কাছে একটু আমার আরজিটাও একটু পেশ করো। এতিম আব্দুর রহমান তখন ডাক দিয়ে বলতেছে, আঙ্কেল, আপনার কোন মনের বাসনা আর কামনা আপনি মনের ভিতরে লালন করছেন, আমারে বলেন দেখি, আমি রব্বে কারীমের কাছে একটু নাম ধরে ধরে রব্বে কারীমের কাছে দোয়া করি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে এতিম আব্দুর রহমানকে ডেকে বলতেছে, হে এতিম আব্দুর রহমান, 12 বছর পর্যন্ত মুজাহাদা করতেছি, চেষ্টা করতেছি,
স্বপ্নে যোগে শুধুই মাত্র কেবলমাত্র হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব বলে এতিম আব্দুর রহমান 12 বছর পর্যন্ত কেটে গেল, এখনো পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে যোগে এখনো পর্যন্ত দেখতে পাই না। এতিম আব্দুর রহমান 12 বছর পর্যন্ত দৈনন্দিন রাতে 100 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ছি। 100 রাকাত, 1 রাকাত আর 2 রাকাত না, 100 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে ডান কাত হয়ে 100 বার দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইছি। মনে শুধুই মাত্র কেবলমাত্র একটা তামান্না আর আকাঙ্ক্ষার আশা, স্বপ্নে যোগে প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে যোগে দেখব বলে এতিম আব্দুর রহমান এখনো পর্যন্ত আমি আমার হাবিবকে স্বপ্নে যোগে দেখতে পাই না। এ আল্লাহর পাগল, কথাগুলি শুধুই মাত্র শুনবেন তা না, কথাগুলি একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন। এতিম আব্দুর রহমানকে বললে, বাবা তুমি যখন গভীর রজনীতে মহাগ্রন্থ কুরআনুল কারীমের তেলাওয়াত করে রব্বে কারীমের কাছে যখন হাতটা উঠাইবে তখন তুমি এই দোয়াটা একটু করিও। এ সুলতান মাহমুদ মদিনাওয়ালা কামনেওয়ালার অপেক্ষায় আছে, আল্লাহ গো তোমার হাবিবকে সুলতান মাহমুদের সঙ্গে তুমি সাক্ষাৎ করে দাও। এই দোয়াটা একটু করো, আল্লাহর হাবিবকে যেন আমি একটু স্বপ্নে যোগে দেখতে পারি। আমার ভাইরা কথাগুলি ভালো করে বুঝবেন। এতিম আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে, আঙ্কেল বলেন আর আপনার দ্বিতীয় নম্বর আরজিটা কি, দ্বিতীয় নম্বর তামান্না কোনটা? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এতিম আব্দুর রহমানকে ডেকে বলতেছে, হে এতিম আব্দুর রহমান, দীর্ঘদিন পর্যন্ত একজন ভালো মানুষের সন্ধানে আছি। দীর্ঘদিন পর্যন্ত মালিককে দোয়া করে বলেছি, মালিক দ্রুত আমার সামনে একজন ভালো মানুষের সন্ধান দাও। জীবনে যদি কোনোদিন একজন ভালো মানুষের সন্ধান পাই, আমি আমার বাকি জীবনটা তার খেদমতে ব্যয় করে দেব। এই এতিম আব্দুর রহমান 12 বছর পর্যন্ত কেটে গেল, এখনো ভালো মানুষের সন্ধান পাই না। আল্লাহর কাছে একটু দোয়া করবি যাতে করে অতি দ্রুত আমি একজন ভালো মানুষের সন্ধান পেয়ে যাই। আরজি কয়টা? 1 নম্বর নবীজিকে স্বপ্নে যোগে দেখা, আর 2 নম্বর একজন ভালো মানুষের সন্ধান পাওয়া। আমার ভাইরা কথাগুলি ভালো করে বুঝবেন। এতিম আব্দুর রহমানের কাছে যখন 2টা আরজি পেশ করে এতিম আব্দুর রহমানকে যখন বিদায় দিলেন, এতিম আব্দুর রহমান বাড়িতে চলে আসছে 1 বছরের খাবার নিয়ে। আওয়াজ করে বলুন, কয় বছর? 1 বছরের খাবার নিয়ে এতিম আব্দুর রহমান চলে আসছে। এতিম আব্দুর রহমান যখন মাদ্রাসায় আসছে, গভীর রজনীতে এতিম আব্দুর রহমান আল্লাহ পাকের কিতাব মহাগ্রন্থ কুরআনুল কারীম তেলাওয়াত করে গভীর রজনীতে এতিম আব্দুর রহমান হাত উঠাইছে, মালিক গো, যেই লোকটা আমারে 1 বছরের ভরণ পোষণ দিল, যেই লোকটা আমার এতিম বাচ্চার দায়িত্ব নিল, আল্লাহ গো যেই লোকটা আমার সব কিছুর ব্যবস্থা করে দিল, ওই সুলতান মাহমুদ গজনবীর দিলের ভিতরে 2টা বড় তামান্না, 2টা আশার আকাঙ্ক্ষা লালন করছে। আল্লাহ 12 বছর পর্যন্ত সাধনা করছে, এখনো পর্যন্ত তার স্বপ্নটা পূরণ হয় নাই। এতিম আব্দুর রহমান গভীর রজনীতে মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ গো ওই সুলতান মাহমুদ গজনবী আমার 1 বছরের ভরণ পোষণের দায়িত্ব নিল। আল্লাহ সেই সুলতান মাহমুদ গজনবী 12 বছর পর্যন্ত 2টা স্বপ্ন লালন করেছে। আল্লাহ গো তুমি সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির 2টা স্বপ্ন পূরণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো তোমার হাবিবের দীর্ঘদিন পর্যন্ত সুলতান মাহমুদ অপেক্ষার প্রহার গুনতেছে, 12 বছর পর্যন্ত তোমার হাবিবের অপেক্ষার প্রহার গুনছে।
আর কতদিন পর্যন্ত তারে ওয়েটিং এ রাখবা? রব্বে কারীম, এতিমের দোয়া তো তুমি কখনো ফেরত দাও না। আমি এতিম মানুষ তোমার কাছে দোয়া করলাম, ওই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে ওই মদিনা কামনিওয়ালা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিনকে তুমি স্বপ্নে যোগে দেখায় দাও। এদিকে গভীর রজনীতে এতিম আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে রোনাজারি করতেছেন। গভীর রজনীতে চোখের পানি ছেড়ে এতিম ছেলে মালিকের কাছে রোনাজারি করতেছেন। আমার ভাইরা, আর ওদিকে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ওই যে 100 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, 100 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে 100 বার আমার ভাইরা দুরূদ শরীফ পড়তে পড়তে সবে মাত্র ঘুমাইছে। আর ওদিকে এতিম আব্দুর রহমান মালিকের কাছে মহাগ্রন্থ কুরআনুল কারীমের তেলাওয়াত করে আল্লাহ পাকের কাছে রোনাজারি করতেছে। হঠাৎ করে সুলতান মাহমুদ স্বপ্ন যোগে দেখছে কে যেন পিছন দিক দিয়ে ডাকতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথাগুলি ভালো করে বুঝবেন, আমার কথাগুলি একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি পিছনের দিকে যখন তাকাইলেন, তাকাই দেখে দুনিয়ার অন্য কেউ না বরং মদিনা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 12 বছর পর্যন্ত 100 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়লাম। আল্লাহর নবী গো, 100 বার করে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় গেলাম। 12 বছর পর্যন্ত কেন আমারে ওয়েটিং রাখছেন? একটা দিন কি আমার সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজন মনে করেননি? আল্লাহর নবী গো, কেন এতদিন পর্যন্ত আমার সঙ্গে সাক্ষাৎ করেননি? নবী ডাক দিয়ে বলে, এ সুলতান, এ সুলতান মাহমুদ, এতদিন পর্যন্ত মালিক আমারে অর্ডার করি নাই, এই কেবলমাত্র মালিক আমারে ডাক দিয়ে বলছে, হাবিব আমার 12 বছর পর্যন্ত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি অপেক্ষার প্রহার গুনছে। হাবিব আমার, আর ওয়েটিং থাকেন না, দেরি করেন না, দ্রুত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে সাক্ষাৎ করে। আমার ভাইরা, সুলতান মাহমুদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন আসছেন? আল্লাহর হাবিব তখন ডেকে বলতেছেন, এ সুলতান, তুমি একজন ভালো মানুষের খাবারের ব্যবস্থা করছো, এতিমের ভরণ পোষণ তুমি দিয়েছো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে ডেকে বলছে, হাবিব আমার, একজন লোক যে এতিমের পুরা দায়িত্ব নিল, পুরা ভরণ পোষণের জিম্মাদারি হল, সেই লোকটা শুধুই মাত্র কেবলমাত্র আপনাকে দেখার আশায় বুকটা বেঁধিয়েছে। দ্রুত তাড়াতাড়ি করে আপনি তার সঙ্গে সাক্ষাৎ করেন। আমার ভাইরা, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা না হয় বুঝলাম, 12 বছর পর্যন্ত আমারে ওয়েটিং এ রাখছেন, 12 বছর পরে আসলেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ গো, তুমি আমার একজন ভালো মানুষের সন্ধান দিয়ে দাও, যাতে করে বাকি জীবন তার খেদমতে নিয়োজিত হতে পারি, খেদমতে কাটাই দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, 12 বছর কেটে গেল, এখনো পর্যন্ত একজন ভালো মানুষের সন্ধান দিতে পারলেন না, একজন ভালো মানুষ দেখাইতে পারলেন না। নবী তখন ডেকে বলে, এই সুলতান মাহমুদ, আমি তো তোমারে বড় বিবেকবান মনে করতাম, বুদ্ধিমান মনে করতাম, কিন্তু আজকে দেখতেছি তুমি সুলতান মাহমুদ বড় বোকা মানুষ। কি মানুষ? আমি তো তোমারে বুদ্ধিমান মনে করতাম, দেখতেছি তুমি তো সব থেকে বড় বোকা। এ সুলতান মাহমুদ, আমি নবী 1450 বছর আগে ভালো মানুষের সন্ধান দিয়ে গেছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কুরআন পড়াই আর যে কুরআন শেখে, দুইজন যুগের সবথেকে শ্রেষ্ঠ সন্তান